বলছিলাম অনেক মানুষ এমন আছে দুনিয়ার সামান্য একটু পাথেয় পাওয়ার জন্য, দুনিয়ার একটু হালুয়া পাওয়ার জন্য অনেকেই দেখবেন পোল্টি মারা শুরু করতেছে। কথা বলেন না কেন? আমরা কিছুদিন আগে একটু আশা পেলাম যে সব দাড়িওয়ালা টুপিওয়ালা এক হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু কি হলো কে জানে, কি বলতে পারে আল্লাহ জানে আর তারা জানে। মাঝখানে আবার ফেটে গেল সব। কথা কন না কেন? এ মুসলমানের সন্তানেরা, আমি এই জন্য বলি 1 কেজি ব্যাংকে 1 পাল্লায় তুলে ওজন করা যত সহজ, এ দেশের হুজুরদের এক দলে আনা তার চাইতে কঠিন। ঠিক ঠিক কথা কন না কেন? ঠিক। আজকে আলেমেরা যদি এক হতো, এ বাংলাদেশে যে সুন্দর পরিবেশ এসেছে, 54 বছরে যে সুন্দর পরিবেশ এসেছে, আল্লাহর কসম আর এমন সুন্দর পরিবেশ আসবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক। অথচ এই আলেমেরা কি বোঝে, কি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আবার ফেটে চৌচির হয়ে গেছে। মানে নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, রোম সম্রাট। এই রোমের যিনি বাদশা ছিলেন, বাদশা ডাক দিয়ে বলে, ওমর ফারুক বিশ্বজাহানের যখন খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুকের সময় অর্ধজাহান মুসলমানদের পায়ের তলায় আমার আল্লাহ দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সম্রাট, রোম সম্রাট ডাক দিয়ে বলে, আমার মনের মধ্যে কেন যেন ভয় লাগে, না জানি কখন আমার রাজত্ব মুসলমানদের হাতে চলে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাইফা নবীর সাহাবী, একদল রণকৌশল নিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে যখন জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে গেল, রোমের যিনি বাদশা ছিলেন তিনি ফরমান জারি করে দিলেন, তোমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে না সেটা আমার দেখার বিষয় নয়, তবে জিহাদের ময়দান থেকে আমার বিশেষ একটা নির্দেশ থাকবে, ওই মুসলমানদেরকে ছলে বলে কৌশলে যে কোনো কায়দায় গ্রেপ্তার করে আমার দরবারে নিয়ে আসবা। আমি একটু তাদের ঈমান পরীক্ষা করে দেখতে চাই যে মুসলমানের ঈমান কেমন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযাইফা নবীর এমন একজন সাহাবী, রোমের বাদশার দরবারে যখন নবীর সাহাবীকে গ্রেপ্তার করে উপস্থিত করা হলো, 17 জন যুবককে এক জায়গায় গ্রেপ্তার করে যখন কারাগারের ভিতরে ঢুকায়া দেওয়া হলো, এক সময় বাদশার খবর চলে গেল, বাদশা নামদার আপনি যা চেয়েছিলেন আমরা করে ফেলেছি, মুসলমান 17 জন যুবককে ধরে নিয়ে এসেছি। এর ভিতরে প্রধান যিনি ছিলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে যখন বাদশার সামনে যখন আনা হলো, বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি তোমারে মারব না। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাইফার চেহারার ভিতরে আমার আল্লাহ এমন বারাকা দান করেছিলেন, আন্তর্জাতিক পরিমহলে যদি কোনো কালিমার দাওয়াত দেওয়ার দরকার হতো, নবী অন্য কোনো সাহাবীকে পাঠাতেন না, বরং সেই জায়গায় আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আল্লাহর নবী পাঠিয়ে দিতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফারে, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমারে মারব না, তবে আমার কথা হলো আমি হলাম খ্রিস্টান একজন বাদশা, তুমি হলো মুসলমান। এ আব্দুল্লাহ ইবনে হুযাইফারে, যদি বাঁচতে চাও তোমার কাছে আমার 1 নাম্বার কথা হলো কালিমা সাইরা দিতে হবে, ইসলাম সাইরা দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। যদি তুমি আমার এমন সত্যটা মেনে নাও, কথা দিলাম রোম সম্রাট হিসেবে আমার যতটুকু রাজত্ব আছে, আজকে সকলের সামনে আমার অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দিব। আপনি বললেন তো সুবহানাল্লাহ, কিন্তু ব্যাপারটা চিন্তা করেন কি? চাইতো আব্দুল্লাহ ইবনে হুযাইফা
দিবা না সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তুমি মনে করতেছো রোম সম্রাটের অর্ধেকটা দিয়ে দিলে আমি মুসলিম হয়তো বা কালিমা ছেড়ে দিব। না না, তুমি আমারে এখনো চিনতে পারো নাই। তোমার দেওয়া যেটা সম্ভব আর যেটা দেওয়া তোমার সম্ভব নয়। ও রোম বাদশা, তাহলে শুনে নাও, জেনে নাও, ওই আসমানের চাঁদ যদি আমার এক হাতে দাও আর এক হাতে যদি আকাশের সূর্যটা তুলে দাও, এক মুহূর্তের জন্য আমি আমার আল্লাহর নবীর কালিমা ছাড়ব না। এ মুসলমানের সন্তানেরা, বলেন তো আজকের মাহফিলে যারা এসেছেন, যারা আসতেছেন, যারা বসবেন, আমি আপনাদের বিবেকের কাছে বলতে চাই, জানাতে চাই, বলেন তো আমরা কি কালিমা ছাড়তে পারি? না। এ জোরে কোন ছাড়তে পারি? কারণ আমাদের কাছে সবচাইতে বড় অস্ত্রের নাম ঈমান। বড় জিনিসের নাম কি? মুসলমানের সন্তানেরা সব ছাড়তে পারে, কালিমা ছাড়তে পারে না। মুসলমানের সন্তানেরা সব ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, সংসার ছাড়তে পারে, এমনকি স্ত্রীকে ছেড়ে দিতে পারে, কিন্তু মুসলমানের সন্তানেরা এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে পারে? ও মুসলমানের সন্তানেরা, এই জন্য বলতে চাই, বিড়ালকে ধাওয়া দিলে বিড়াল পালিয়ে যেতে পারে, কুকুরকে ধাওয়া দিলে কুকুর পালিয়ে যেতে পারে, শৃগালকে ধাওয়া দিলে শৃগাল পালিয়ে যেতে পারে। মুসলমানের সন্তানেরা বিড়ালের জাতি নয়, শৃগালের জাতি নয়। মুসলমানের সন্তানেরা খালিদ বিন ওয়ালিদের জাতি। এরা যতদিন বেঁচে আছে মুসলমান হিসেবে বাঁচবে, কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তোলা লাগে দেখাও। ইসলামের আলো। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ কবুল করুন, কবুল করুন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, রোমের বাদশা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে হুজাইফা, এখনো সময় আছে, কালিমা ছাইরা দে, না হলে কিন্তু বাঁচতে দিব না। বলেন তো বাঁচাবার মালিক কে? আল্লাহ। এজোরে বলুন, মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এ মুসলমানের সন্তানেরা, আল্লাহ বলে সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। তার মানে বুঝে থাকলে বলুন তো, আল্লাহ যাকে সম্মান দেয় বেইজ্জতি কেউ কোনোদিন করতে পারবে না? এ জোরে কোন পারবে? আল্লাহ পাক অপর জায়গায় বলেন, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে ডাক দিয়ে বলে, টাকা লাগে টাকা নে, পয়সা লাগে পয়সা নে, ক্ষমতা লাগে ক্ষমতা নে। এ আব্দুল্লাহ ইবনে হুজাইফা স্যার সব দিয়া দিব, কিন্তু একটা বারের জন্য কালিমা ছাইরা দে। আব্দুল্লাহ ইবনে হুজাইফা বলে, প্রশ্নই আসে না। মুসলমান জীবনে মারা যায় একবার, বেঈমান মারা যায় জীবনে বারবার। আমাদের মৃত্যু হবে কয়বার? একবার। পৃথিবীতে এসেছি নিশ্চিত থাকেন, ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো সময় মারা যাব। তবে মৃত্যুটা যদি শাহাদতের মৃত্যু হয়, মৃত্যুটা যদি ভালো মৃত্যু হয়, মৃত্যুটা যদি মুমিনের মৃত্যু হয়, নবীজি বলেছেন কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবরটাকে জান্নাত বানায় দেবেন। এজন্য আমরা দেখি এই পৃথিবীর জমিনে অনেক স্বার্থলোভী আছে, অনেক মানুষ আছে, টাকার বিনিময়ে ঈমান অনেকেই বিক্রি করে দেয়। কথা বলেন না কেন? এই যে আপনাদের এখন আওয়াজ হচ্ছে না, কিন্তু কয়েকদিন পর নির্বাচন সামনে আসে না? দল মত নির্বিশেষে যে কোনো দলের নির্বাচন হতে পারে। আমি কোনো দলকে টার্গেট করে বলতেছি না, যে কোনো দলের নির্বাচন হতে পারে। দেখবেন সামান্য এক কাপ লাল পানি খেয়ে মাথা উল্টিয়ে যাবে। ঠিক কথা কন না? দেখবেন আমার ভাই তোমার ভাই, ভুল্লুক ভাই স্লোগান হচ্ছে। ওখানে যদি আপনার মৃত্যু হয়, বলেন তো জান্নাত হবে এরকম কোনো নিশ্চয়তা আছে? জোরে কোন নিশ্চয়তা আছে? আমি আবার বলতেছি, কোনো দলের টার্গেট করে না, যে মিছিলেই যে আপনি স্লোগান দিচ্ছেন ওখানে মারা গেলে জান্নাত হবে এমন কোনো নিশ্চয়তা আছে?
কিন্তু আপনি কোরআনের মাহফিলে এসেছেন, এখানে যদি আল্লাহ নবীর স্লোগান দেন, আল্লাহর পক্ষে যদি আওয়াজ দেন, আপনি যদি মারা যান, আপনার যদি সমস্যা হয়, নবীজি বলেছেন চাইলে কোরআনে কারিমার সম্মানে আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে যে কথাটা বলতেছিলাম, অনেক মানুষ এমন আছে দুনিয়ার সামান্য একটু পাথেয় পাওয়ার জন্য, দুনিয়ার একটু হালুয়া পাওয়ার জন্য অনেকেই দেখবেন পোল্ট্রি মারা শুরু করতেছে। কথা বলেন না কেন? আমরা কিছুদিন আগে একটু আশা পেলাম যে সব দাড়িওয়ালা টুপিওয়ালা এক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু কি হলো কে জানে, কি বলতে পারে আল্লাহ জানে, আর তারা জানে মাঝখানে আবার ফেটে গেল সব। কথা কন না কেন? এ মুসলমানের সন্তানেরা, আমি এই জন্য বলি 1 কেজি ব্যাংকে 1 পাল্লায় তুলে ওজন করা যত সহজ, এদেশের হুজুরদের এক দলে আনা তার চাইতে কঠিন। ঠিক ঠিক কথা কন না কেন? ঠিক। আজকে আলেমেরা যদি এক হতো, এ বাংলাদেশে যে সুন্দর পরিবেশ এসেছে, 54 বছরে যে সুন্দর পরিবেশ এসেছে, আল্লাহর কসম আর এমন সুন্দর পরিবেশ আসবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক। অথচ এই আলেমেরা কি বোঝে, কি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আবার ফেটে চৌচির হয়ে গেছে। মানে আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে বলে কালিমা সাইরা দে, আব্দুল্লাহ ইবনে হুজাইফা বলে প্রশ্নই আসে না। এমন সময় বাদশা ডাক দিয়ে বলে, যেহেতু কালিমা ছাড়বি না, সহজ প্রস্তাব দিলি, মানলি না, এখন থেকে তোর উপর অমানবিক নির্যাতন শুরু হবে। আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে কারাগারের ভিতরে জালেম বাদশা, রোমের বাদশা বন্দি করে দিল। আদেশ দিয়ে গেল, আজ থেকে আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে খাবার দিবি না, পানি দিবি না, সব কিছু বন্ধ। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন চলে যায়, আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে খাবার দেওয়া হয় না। এ মুসলমানের সন্তানেরা, চৈত্র বৈশাখ মাসে যদি রোজা হয়, সামান্য কয়েক ঘন্টা যদি না খেয়ে থাকা যায়, দেখবেন কলিজা যেন মনে হয় ফেটে যাচ্ছে। কথা বলেন না কেন? আর আব্দুল্লাহ ইবনে হুজাইফার জীবনে পড়ে দেখেন, 1 দিন নয়, 2 দিন নয়, 21 দিন পর্যন্ত তারে কোনো খাবার দেয় না, পানি দেয় না, কোনো পাথেও পাঠায় না। 21 দিনের মাথায় আব্দুল্লাহ ইবনে হুজাইফার সামনে শুকুরের গোশত দিয়ে তৈরি করা খাবার, আর সামনে মদের শরাব নিয়ে সামনে উপস্থিত করেছে। এ মুসলমান, ইমানের পরীক্ষা কারে বলে? আপনি আমি যদি 1 দিন 2 দিন না খেয়ে থাকতাম, ওখানে বলতাম জান বাঁচানো ফরজ, এই জন্য কি হালাল কি হারাম দেখতাম না, খাবার পেলে আগে খেতাম। আর আব্দুল্লাহ ইবনে হুজাইফা কেমন ইমানদার নবীর সাহাবী, ডাক দিয়ে বলে, ও বেঈমানেরা কি খাবার দিয়েছে? বলে এখানে শুকুরের গোশত আছে, আর পাশে আছে শরাব। বলার সঙ্গে সঙ্গে 21 দিনের না খাওয়া সাহাবী, শরীরের মধ্যে কোনো তেজ ছিল না, শরীরের ভিতরে কোনো শক্তি ছিল না, মুহূর্তের ভিতরে গর্জন দিয়ে বাঘের মতো খাবারগুলোরে ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, ও বেঈমানেরা, আমারে এখনো চিনতে পারো নাই, মৃত্যু আসবে নিশ্চিত, আমি মারা যাইতে চাই, তবে আমার মৃত্যুটা সাধারণ মৃত্যু চাই না, আমি নবীর সাহাবী হয়ে মৃত্যু চাই, শাহাদাতের মৃত্যু। এ মুসলমানের সন্তানেরা, শাহাদতের মৃত্যু কেন চাইবেন না? আপনি যদি বিছানায় পড়ে মারা যান, ইমানদার হয়ে যদি মারা যান, কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা বলবে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর যদি কোনো আল্লাহর বান্দা শাহাদত বরণ করে, আল্লাহ বলে কবরের ঘুমিয়ে থাকবে না। দুনিয়ার বুকে যেমন করে খাবার পায়, আল্লাহ পাক কবরের ভিতরে ওই বান্দাকে জান্নাতের নাজ নিয়ামত কিয়ামত পর্যন্ত পাঠিয়ে দিবে।
এ মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে বলুন তো, যে অবস্থাতেই থাকি না কেন আল্লাহর কাছে ইমানদার হিসেবে শাহাদাতের মৃত্যু চাওয়া দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুজাইফার উপরে অমানবিক নির্যাতন চিন্তা করে 21 দিন চলে যায়, একটু বিবেকটা নাড়া দেন। একটা মানুষ কি 21 দিন না খেয়ে বাঁচতে পারে? এ জোরে কোন পারে? কিন্তু আল্লাহ যদি পারায় বাঁচবে না মারা যাবে? আল্লাহ দি পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে কেন বাঁচিয়ে রাখবে না? বাদশার দরবারে একজন তাকায়া দেখে, কেউ যখন 21 দিন খাবার দেয় না, কে যেন আসমান থেকে আব্দুল্লাহ ইবনে হুজাইফার ঘরে জান্নাতি খাবার পাঠায়া দেয়। তাহলে বলুন তো, রিজিকের মালিক কে? আল্লাহ। জবান খুলে বলতে হবে কে? কিন্তু আমরা মুখে বলি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু কাজকর্ম দেখে মনে হয় না। ঠিক কথা বলেন না কেন? ঠিক আজকে আমাদের কাছে হালাল রিজিক বর্তমানে পাওয়া সবচাইতে কঠিন। ঠিক আমাদের সমাজে সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, দুর্নীতি আছে না নাই? আছে। হাইরে সুদের কারবার বলার মতো না। আপনি এক এলাকায় যেয়ে যদি বলেন ভাই 500 টাকা ধার চাই, কেউ দিবে না, সহজে কেউ দিবে না। কিন্তু ওই এলাকাতেই বলেন আমি সুদের উপর টাকা চাই, দেখবেন টাকা কত লাগবে সব দিয়ে দিবে। ঠিক ঠিক কথা কর না কেন? আগে সুদে টাকা লাগাইতো ধনীরা, বর্তমানে এখন রিক্সা চালকেরাও লাগানো শুরু করছে। ঠিক। আমার কথায় আপনি হাসতেছেন কেন বললাম? অনেকেই চিন্তা করে 10,000 টাকা গুছিয়েছি, যদি ঘরে রেখে দেই 10,000ই থাকবে, 10,000 এনেছি ছেড়ে দে, প্রতি মাসে ওখান থেকে লাভ আসবে। কথা কর না কেন? ঠিক। এই যে